আজকে আপনারা রে কুড়ি চৌমুনিতে কসবা পর্যন্ত রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখাই লয়ে যাবো। আর এটি দেখতে দেখতে কয়টা কথা কই আপনারা রে। 1992-93 সালের কথা। তখন রমজান মাস আইলে হিন্দুরাও বাইরে যখন খাবার খায় বা খাইতো তখন অনেক চিন্তা ভাবনা কইরা খাইতো। মানুষ আসিল ধর্মবিরু, সহজ সরল। কেউ বাইরে খাবার খাইলে এটা ধরে লইত। হিন্দুরাও খাবার খাইতো হিন্দু হোটেলও যাইয়া, কোনো মুসলমান হোটেল খোলা থাকতো না। হিন্দুরার হোটেলও পর্দা টর্দা দিয়া গোড়া থাকতো, হিন্দুরা যাইয়া খাবার খাইতো। মুসলমান যারা মুসাফির আসিল মানে গাড়ি ঘোড়া দিয়া দূর দূরান্ত যাইতো তারা বেশিরভাগই রোজা রাখতো। কোনো কারণে যদি রোজা না রাখতো তাইলে তারা খাবারটা খুবই সেভে খাইতো। বাইরে কোনো খাবার খাওয়া তো দূরের কথা। ফেসবুকও দেখতে আসি তোলফার হয়ে যেতে আছে ঢাকা শহরের একটা ঘটনা লইয়া। কয়েকটা মেয়ে প্রকাশ্যে চা খাইতেছে আর সিগারেট খাইতেছে। মেয়ে কইলে ভুলেব, আসলে এটিরে মেয়ে না ছেলে বুঝাই যায় না। যাই হোক, তারার এই কর্মকাণ্ড দেখা এক মুরব্বী ডাক দিছে। ডাক দেওয়ানে এই মুরব্বীরে গালিগালা শুরু করে দিছে। হাতে থাকা গরম চা এবারে ফাক্কা দিয়া মারছে। কতক্ষণ পরে আবার কাপটাও এবার নাক বেড়াইয়ে মারছে। এবারে রক্তাক্ত অবস্থায় হয়ে গেছে। আশেপাশের মানুষে তারার এই অবস্থা দেখা যখন আইয়া প্রতিবাদ শুরু করছে, এবার তারা শুরু করছে তারার স্বাধীনতা ক্ষুণ্ণ হইছে। তারার এই ঘটনা দেখা আরো কিছু কুলাঙ্গার ফেসবুকও স্ট্যাটাস দেওয়া শুরু করে দিছে যে নারী স্বাধীনতার উপর হুমকি। এটির বিবেকটার ভিতরে মনে হয় বিলেয়ে মুচ্ছে। এরকম একটা মুরব্বী মানুষের গরম চা দিয়া ইডা দিছে, সার কাপটা দিয়া ইডা দিছে, রক্তাক্ত হয়ে গেছে বেটার নাক। এটা তারার কাছে সমস্যা মনে হয়েছে না। রোজা রমজানের দিন প্রকাশ্যে এরকম বেহায়াপনা করণে মুরব্বী হিসেবে ডাক দিছে। বাংলাদেশে একটা আইন আছে, প্রকাশ্যে জনসম্মুখে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। যতই দিন যাইতেছে আমরা দেশটার ভিতরে অন্যায়টা ন্যায় হয়ে যেতেছে আর ন্যায়টা অন্যায় হয়ে যেতেছে। এইটার সিমটম কিন্তু ভালো না। আমরা যে পর্যায়ে আছি এখান থেকে প্রতিবাদ জানানো উচিত। পরিবার হইল পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। একটা বাচ্চার লাগা পরিবারের শিক্ষা একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারের মা বাবা যদি সন্তানরারে ঠিকমতো শিক্ষা না দেয় তাইলে এই বাচ্চা বড় হইয়া এরমই করব। ওখানে সময় আছে আমরার যারার গড় ছোট বাচ্চা আছে তারারে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ন্যায় নীতি, শিষ্টাচার এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া উচিত। এছাড়াও স্কুল কলেজে এই সমস্ত বিষয়ে শিখার একটা বিষয় রাখা উচিত। অতীতে একটা সময় আসলে আমরা সমাজটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান আছিল। কোন ছেলে যদি রাস্তাঘাটে সিগারেট খাইতো আর মুরব্বীরা দেখতো ডাক দিত, কইতো যে এই তুই অমুকের ফুতে না, তুই সিগারেট খাইতেছস, তোর বাপেরে কয়ে দেব। ভয় পাইতো বাচ্চারা। মুরব্বীরেও তারা সম্মান করতে বাধ্য হইতো। কেরে ঠিকই তার বাপের কাছে যখন এই মুরব্বী বিচার দিত বাপে তারে বকাঝকা করতো। কারো জিয়েরে যদি কোনো আজে বাজে ফলাফানের লগে দেখতো মুরব্বীরা ডাক দিত, এই তুই অমুকের মাইয়া না, তোর বাপেরে আমি কইতে আসি দাঁড়া। মাইয়াটা ভয় পাইতো। কেরে ঠিকই মুরব্বী যখন মাইয়াটার বাপেরে এই বিষয়ে অবহিত করত, এটা গুরুত্ব দিত এবং মেয়েরে বকাঝকা করত। কিন্তু এখন দেখতাছি সব উল্টো হয়ে গেছে। কেউ যদি যাইয়া বিচার আচার দেয় যে তোমার ফলাডারে অমুক জায়গায় দেখছি সিগারেট খাইতেছে, এমনও বাপ আছে কইয়া বইয়ে খাইলে আমার টেয়ায় খাইছে, তোমার কি সমস্যা? আবার কারো মেয়েরে কোথাও দেখলে যাইয়া যদি বাপের কাছে যাইয়া কইছে যে তোমার মেয়েরে অমুক জায়গায় অমুক ছেলের লগে দেখছি, বাপে উত্তর দিয়া দেয়, মায়ে উত্তর দিয়া দেয় আমার মেয়ে যেটা মন ধরে এটা করবো, তোমার সমস্যা কি? যাই হোক, আমরা এই সংস্কৃতি পরিবর্তন করানো উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।